হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে নিয়ে আসলাম এক স্পেশাল ফ্রুট কাস্টার্ড রেসিপি। আমার এই রেসিপিটা বানাতে যেমন সহজ লাগে তেমনি খেতেও অসম্ভব মজা লাগে। এই রেসিপিটা মেহমান আসলে ঝটপট তৈরি করা যায় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। ফ্রুট কাস্টার্ড কম বেশি সবাই বানিয়ে থাকেন, তবে অনেকেরটা বেশি ঘন হয়ে যায়, আবার অনেকেরটা বেশি পাতলা হয়ে যায়। কাস্টার্ড আমি কীভাবে পারফেক্টভাবে বানালাম আপনাদের মাঝে আজকে তা শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমার রেসিপিটা। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে ফুল ক্রিম দুধ ইউজ করেছি। আপনারা চাইলে তরল দুধও ইউজ করতে পারেন, তবে দুধটা ঘন হলে ভালো হয়। ফুল ক্রিম মিল্ক দিয়ে নাস্তা বানালে অনেক বেশি সুন্দর হয়, তাই আমি সবসময় ফুল ক্রিম মিল্ক ইউজ করার চেষ্টা করি। আপনারাও ফুল ক্রিম মিল্কটা ইউজ করতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন নাস্তাটা অনেক ভালো হয়েছে। আমি দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধ ঠান্ডা হয়ে আসলে আমি ওখান থেকে অল্প পরিমাণ দুধ একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ওখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। দুধের সাথে কাস্টার্ড পাউডারগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারগুলো মেশানো হয়ে গেলে আমি একটা ডিম ফেটিয়ে ওখানে একসাথে মিক্স করে নিচ্ছি। এই কাজগুলো দুধ ঠান্ডা হয়ে আসলে করবেন, গরম দুধে কখনো করতে যাবেন না। এবার দুধের এই মিশ্রণটা বাকি অর্ধেক দুধের সাথে মিক্স করে আবার ফুটিয়ে নিচ্ছি। দুধের ঘনত্ব একটু ঘন হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। বেশি ফোটানোর দরকার নেই, বেশি ফোটালে ঘনত্ব বেড়ে যাবে, তাই একটু বলক আসলে নামিয়ে নেওয়া যাবে। দুধের মিশ্রণটা চুলায় বসানোর পর থেকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। দুধের মিশ্রণটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি এবং অনবরত নেড়ে চেড়ে যাচ্ছে যাতে নিচে পুড়ে না যায়। কাস্টার্ড ফুটানো পর্যন্ত অনবরত নাড়তে হবে। যদি না নাড়া হয় তাহলে নিচে পুড়ে গিয়ে কাস্টার্ডের পোড়া গন্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন। এবার ভালোভাবে চিনি আর কাস্টার্ড ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাস্টার্ডের ঘনত্ব চলে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এবার আমি কাস্টার্ড ঠান্ডা করে নেব।
কাস্টার্ড ঠান্ডা হয়ে আসলে আমি পছন্দ মতো ফ্রুট দিয়ে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট ইউজ করতে পারেন। আমি কাস্টার্ড পরিবেশনের জন্য এখানে ফ্রুট নিয়েছি, কলা, আপেল আর আঙ্গুর। আমি সবগুলো ফ্রুট কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট নিতে পারবেন। আমি এখানে অর্ধেক পরিমাণ ফ্রুট কাস্টার্ডের সাথে মিক্স করে দিচ্ছি আর অর্ধেক পরিমাণ ফ্রুট ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। এবার আমি বাকি অর্ধেক ফ্রুট দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি। এতে হয়ে গেল আমার ঝটপট ফ্রুট কাস্টার্ড রেসিপি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।